আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে অনেক দিন হয়ে গেল আমরা ভিডিও আনতে পারছি না। আসলে একটা কোর্সের কমপ্লিশনের জন্য আসলে এখানে আসা হচ্ছে না এবং রেগুলার বেসিসে আসলে আমরা কি বলে আসলে লাইভ করব খুব তাড়াতাড়ি, হয়তো 22 তারিখ বা 25 তারিখের পর থেকেই খুব চেষ্টা আছে 10টা থেকে একদম 1:30 পর্যন্তই, 1:30 না, হয়তো নামাজের আগ পর্যন্ত আমরা মোটামুটি লাইভে থাকবো। খুব চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে। আর ডিসেম্বর মাস মোটামুটি পুরোটাই থাকবো। সো আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই রেডি থাকেন, ইনশাল্লাহ একদম ওই থেকে কী বলে লাইভেই আমরা অনেকগুলো জিনিস দিয়ে দেবো, বা আমার যদি কোনো অবজারভেশন থাকে সেটাও জানাবো। আমি বলছি না আমি অনেক ভালো অবজারভেশন করি, তারপরে চেষ্টা করব যেন সবথেকে ভালো যে জিনিসটা আমার কাছে থাকে বা আমি কোথা থেকে চিন্তা করি বা কীভাবে চিন্তা করি সেই জিনিসটা এখানে জানিয়ে দেওয়ার। আর এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব মূলত আসলে আগামীকালকে কি হতে পারে, বা আজকে যে প্রাইসগুলো হল্ট হয়েছে সেগুলো আগামীকালকে কি ধরনের মুভমেন্ট করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা সবার আগে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা যদি এমার্ড মানে এটা হচ্ছে এটার নামটা কি এমার্ড ওয়েল, আচ্ছা যাও নো প্রবলেম। এটা অনেক দিন ধরে আসলে নিচে ছিল, বেশ সময় ধরে নিচে নামছিল, অনেক লম্বা একটা সফর করেছে সে অলরেডি। আমরা একটু কষ্ট করে স্টক নামের যে চার্টটা আছে সেটা চলে যাই, সেটা হচ্ছে চার্টে যাব, স্টক নাম ওকে, আমরা এমার্ড ওয়েলে যাই, সেটা এখান থেকে যেতে হবে এমার্ড ওয়েল ওকে। সো আমরা যদি এটার পুরো পার্সপেক্টিভ হিসাব করি তাহলে আমরা এটাকে একটু অফ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো প্রায় আসলে মোটামুটি উঠবার জন্য যে জায়গাগুলো কি বলে রিচ করা দরকার ছিল প্রত্যেকটা জায়গায় সে রিচ করেছে। আমি বলছি না 100% কিছু, তবে আমার কাছে এরিয়া ছিল এটার পরেই মোটামুটি সে উঠবার জন্যে ট্রাই করতে পারে এমনটা আশা করছি। আর এটা যেহেতু আপনার ফুড অ্যান্ড অ্যালাইডে আছে এবং এই ক্যাটাগরিতে আছে 54% আপনার শেয়ারও আছে, মোটামুটি ভালোই, আমি বলবো না খারাপ। এবং আপনার লং টার্মের যে এটাকে কী বলে আসলে লোনটা সেটাও মোটামুটি বেশ বড় হলেও কোনো সমস্যা নেই, সেটা লং টার্মে আছে, শর্ট টার্মে একেবারেই নেই, 1 কোটি রকম। সো আমি বলবো মোটামুটি ভালোই, খারাপ না। 100% কিছু বলা পসিবল না, বাট আমার কাছে এখন পর্যন্ত ভালো লেগেছে। তো যাব উইকলি কি বলতে চাচ্ছে একটু দেখবো। উইকলির এই মুহূর্তে পর্যন্ত আসলে চেঞ্জ পাইনি, এটাকে ব্রেক করলে হয়তো উইকলি চেঞ্জ পেয়ে যাব। চেষ্টা করছে ব্রেক করার জন্য, যদি সে ব্রেক করে ফেলে তাহলে এখানের আশেপাশে কোনো একটা এরিয়াতে যদি আসে অবশ্যই আমরা থিঙ্ক করবো। এখন ফ্যাক্টর হচ্ছে আগামীকালকে কী করতে পারে সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদেরকে দেখতে হবে, এটা আমার এই মুহূর্তের জন্য লাস্ট হয়, এটাকে যদি সে ব্রেক করে ফেলে কোনো কারণে, আর যে ধরনের ক্যান্ডেল করেছে সেটাতে তো অবশ্যই সে ব্রেক করবেই 100%, তবে হল্ড করবে কিনা সেটা হচ্ছে মূল কথা। আজকে এখন যদি 27 টাকা হয় তাহলে 10%-এর মোটামুটি 2 টাকা 28 পয়সা, হ্যাঁ কালকে হল্ড করার পসিবিলিটিস রাখে এখন পর্যন্ত, এটা হচ্ছে মূল ব্যাপার। যাব হচ্ছে নিটল আইএনএস, এটাও আগামীকালকে হল্ড করার পসিবিলিটিস রাখে, তার কারণ হচ্ছে ইন্স্যুরেন্স বাড়বে এমনটাই আমি বলেছিলাম অলরেডি আমার যেই এটাকে কি বলে ফেসবুকে যেই মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে অলরেডি বলেছি যে আমাদের ইন্স্যুরেন্স যে কোম্পানিটা অর্থাৎ ইন্স্যুরেন্সের যে ইন্ডেক্সটা আছে সেটা মোটামুটি ভালোই, এবং সেটা বারবার পসিবিলিটিস অনেক বেশি, এবং ইন্স্যুরেন্সগুলো ভালো করবে, কারণ অন্য যে যতগুলো সেক্টর আছে ব্যাংক এগুলো সব আসলে সাফিসিয়েন্ট না। মানে একটা জিনিস তৈরি হওয়ার জন্য যে উপাত্তগুলো দরকার সেটা আসলে সাফিসিয়েন্ট ছিল না। সিমেন্ট সেক্টর বলেন, সিরামিক সেক্টর বলেন, ব্যাংক বলেন, তারপর পাওয়ার সেক্টর বলেন, আইটি সেক্টর বলেন, প্রত্যেকটাতে কোথাও না কোথাও গাপলা আছে। শুধুমাত্র এখন পর্যন্ত যদি আনস্টেবল বলেন স্টেবল বলেন মোটামুটি একটা সেক্টর ভালোই, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এবং আপনার এটাকে কী বলে বন্ডের যে পলিসিসগুলো ওরা মোটামুটি ভালো করছে এবং করবে এমনটা আশা করছি। আচ্ছা আমরা যদি নিটলে যাই, এটা হচ্ছে এই ক্যাটাগরির একটা শেয়ার, সো সব দিক মিলালে মোটামুটি ভালোই, এবং আমি যেটুকু দেখেছিলাম এটা আগেও লাস্ট লোতেই ছিল, যেহেতু এখানে একটা গ্যাপ আছে বিশাল, আর এখানে আমাদের লাস্ট প্রাইসটা ছিল 21 টাকায়। আমি বলছি না এটা নিচে যাবে না, বাট এখন পর্যন্ত আসলে ওটা রানিংয়ে আছে, চলছে এবং চলতে থাকুক, আমার আগামীকালকে এটা হল্ড করার পসিবিলিটিস রাখে। সো এরপর হচ্ছে প্রভিটা আইএনএস, সেটা হচ্ছে মোটামুটি একটা ভালো রেঞ্জে চলছিল, এখানে এসে স্টপ হয়েছিল, তারপরে আগামীকালকে
কিছুটা উপরে যাওয়ার পসিবিলিটিস রাখে, অবশ্যই রাখে। তার কারণ হচ্ছে আসলে মোটামুটি একটা ভালো রান করেছে। সো মার্কেট যখন রান করে আসলে একটা স্পেসিফিক টাইম ধরে সে রান করতে থাকে, এটা তার নিয়ম। তার কারণ হচ্ছে সে এটাকে যখন সে ব্রেক করে ফেলেছে, তারপরে কিছুটা রিটেস্ট করে লাস্ট যে লোটা ছিল এখানে সাপোর্ট করে দেন উপরের দিকে গিয়েছে। সো এখানে মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো বড় রেজিস্ট্যান্স নাই যেটা নিয়ে আমাদেরকে অনেক বেশি ওরি হতে হবে। এখনও যেটা আছে সেটা বেশ উপরে। আমি যদি বলি সেটা এখনও 37 টাকা। প্রাইস আগামীকালকে মোটামুটি বাই করবে এমনটা আমি আশা করছি। ফাইন ফুড সেম, এখানে এই মুহূর্ত পর্যন্ত আসলে এটা অনেক বেশি দামি একটা কি বলে আপনার শেয়ার, আমি জানি না এটার আসলে কী অবস্থা। ফাইন ফুড প্রোভিটামিন একটা হচ্ছে ফাইন ফুড। আমরা এখানে আসবো, এখানে আসার পরে দেখব আসলে এটা নিয়ে অনেক বেশি মাতামাতি না করাই ভালো। ক্যাশ ডিভিডেন্ড আর 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 পি রেশিওর অবস্থা খুবই খারাপ। শেয়ার সংখ্যা মনে অনেক কম, হ্যাঁ 1 কোটির কাছাকাছি, সেজন্য আসলে এত কম। যাই হোক, আমি এটা নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা শর্ট টার্ম লং টার্ম দুই লোনে জিরো, কোনো প্রবলেম নেই। আর রিজার্ভ আসে মাত্র 14 কোটি টাকা। যাই হোক, আমি মোটামুটি এটার থেকে একটু দূরে থাকবো, আমি এটার ব্যাপারে কিছুই বলতে চাচ্ছি না। তবে রিমারে যেহেতু এইসব মার্কেট উঠতে পারে, তবে আমার কাছে এটার আমি এটা নিয়ে কিছুই বলতে চাচ্ছি না। আগামীকালকে বাড়বে এটুকু শিওর। গোল্ডেন সন মোটামুটি ভালো একটা প্রাইস রেঞ্জ ক্রিয়েট করেছিল আগেও, এখনও আছে সেখানে, এবং সে বাই সাইডে যাবে। গোল্ডেন সন যেহেতু আমাদের একটা প্রাইস পয়েন্ট আমরা আগেই দিয়েছিলাম আমাদের ভিডিওগুলোতে, সো ওখানে গেলে আপনি দেখতে পাবেন আমরা বলেছিলাম এখানে আশেপাশে যখন আসবে 14 টাকার বা 12 টাকার যে লেভেলগুলো আছে ওখান থেকে মার্কেট ঘুরবার চান্সেস রাখে, যেহেতু এটা লাস্ট লো সে ব্রেক করে ফেলেছে। আমাদের যে লাস্ট লোগুলো ছিল ওইখানে সে এসে অর্থাৎ এই যে এই সাপোর্টটাকে সে সাপোর্ট করবে। আমরা আমাদের ভিডিওতে অলরেডি বলেছিলাম, আমি জানি না ভিডিওটা কেন পাবলিশ করা হয়েছে কিনা। সো যাই হোক, আমাদের এখন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটাকে যদি সে ব্রেক করে ফেলে তাহলে সেটা মোটামুটি একটা ভালো সাপোর্টিং পেয়ে যাবে। এখন পর্যন্ত আসলে প্রাইস যেখানে উঠবার কথা ছিল সেখানে উঠেছে এবং প্রত্যেকটা এরিয়া সে ব্রেক করে ফেলেছে। সো কিছুটা উঠবার পরে কিছুটা ড্রপ করে আবার নতুন করে 11 টাকা 50 পয়সার যে লেভেল ওখানে পর্যন্ত আসতে পারে। তবে এখন ডিপেন্ড করবে মার্কেট আসলে কী ধরনের রিয়েকশন করছে। এটা মার্কেট যদি এই যে প্রাইসটা 12 টাকা 80 পয়সাটা যদি ব্রেক করে ফেলতো, তাহলে অবশ্যই মার্কেট ড্রপ করে 11 টাকা 50 পয়সা বা এই যে এরিয়াগুলো এখানে চলে আসতো। দিস ইজ দ্য ম্যাটার। এই মুহূর্ত পর্যন্ত অবজারভেশন বাইয়ের, আগামীকালকেও মোটামুটি বাই থাকার চান্সেস আছে, তবে অনেক বেশি বাই করবে এমন আশা করছি না, তার কারণ অলরেডি একটা ভালো রান সে করে ফেলেছে। কিছুটা উঠে ড্রপ করার পসিবিলিটিস রাখে এবং আগামীকালকে রেডে ক্লোজ করার পসিবিলিটিস এখন পর্যন্ত আছে। তিলিলে এই মুহূর্ত পর্যন্ত আসলে যেগুলো দেখেছি সে উঠছে, ওঠার কোনো স্টপ করেনি সে। তিলিলে বি ক্যাটাগরি শেয়ার, আমি জানি না এটা আসলে কিসের কোম্পানি কি সেটাও জানি না। আচ্ছা, ইন্স্যুরেন্স, আচ্ছা যাই হোক, কোনো নেই দেখে বলে লোন নাই, মোটামুটি রিজার্ভও শূন্য মাশাল্লাহ 51%, 40% রেশিও। পি রেশিওর অবস্থা খুবই খারাপ, 186। নেট অ্যাসেট ভ্যালু 11%। এটা আমি আসলে অনেক বেশি দেখি না, তার কারণ হচ্ছে আমি মূলত আমার স্টকটা দেখি, ওখানে মোটামুটি একটা ভালো ইনফরমেশান পাওয়া যায়, আমি এটাকে জাস্ট দেখার জন্যই দেখি। বিডি ফাইন্যান্স এক জায়গাতে আছে, এটা নিয়ে এই মুহূর্তে কোনো কিছু বলা সম্ভব না, তার কারণ হচ্ছে প্রাইস যেখানে আছে এখান থেকে কিছুটা ওটা ড্রপ করার পসিবিলিটিস রাখে, তার কারণ হচ্ছে প্রাইস অনেক দিন ধরে একই প্রাইস পয়েন্টে ঘোরাফেরা করছে। এসপি সিরামিক আজকে ভালোই একটা মুভ দিয়েছে, মোটামুটি প্রথমে রেডেই ছিল, পরে ভালো একটা মুভ দিয়েছে এবং এটা যদি কন্টিনিউ করে সে উপরের দিকে যাওয়ার পসিবিলিটিস থাকে। তবে এটাকে যতক্ষণ ভাঙছে না ততক্ষণ অনেক ভালো মুভের অনেক বেশি আমি আশা করছি না এই মুহূর্ত পর্যন্ত। যমুনা ব্যাংক আমাদের একটা প্রাইস পয়েন্ট ছিল, সেটা ছিল এইটা, এখানে আসবে 17 টাকার একটা লেভেল আছে যেখানে আসার পরে সে মূলত আসলে উপরের দিকে মুভ দেবে। তবে এটার যে পার্সপেক্টিভ এখন পর্যন্ত ছিল এটাকে ভাঙতে পারেনি, এটাকে যদি না ভাঙে আলটিমেট প্রাইস এটার নিচে আসবে এমনটা আমি আশা করি, অর্থাৎ 13 টাকা 14 টাকার যে লেভেল এখানে আসবে এমনটা আশা করছি। এটা হচ্ছে লঙ্গার টার্মে, কিন্তু আগামীকালকে কী করছে সেটার উপরে যদি বেসিস করতে যাই তাহলে প্রাইস দুদিন রেড করার পরে আজকে যেহেতু বাই করেছে, সো আলটিমেট আগামীকালকে বাই করার পসিবিলিটি অনেক বেশি। যমুনা ব্যাংক, এরপর হচ্ছে এফএক্স ফুড, এটা তো বলেছিলাম অলরেডি, যেহেতু সে লাস্ট লোকে ব্রেক করে ফেলেছে, মোটামুটি একটা রেঞ্জও ক্রিয়েট করেছে এবং এটাকে ব্রেক করার পরে সে রিট্রেস করে উপরের দিকে গিয়েছে, সো এটাকে সাপোর্ট করছে। আগামীকালকে সেম ধরনের একটা সাপোর্ট করার পসিবিলিটিস রাখে। আজকের মার্কেট যদিও অনেক লোতে ক্লোজ করেছে, শুধুমাত্র আপনার আজকে ইন্ডেক্স মুভার হিসেবে আপনার ইসলামী ব্যাংক অনেক বড় একটা ভূমিকা রেখেছে, প্রায় 3%-এর মতো লসে ছিল, সেজন্য মেবি
যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তী যাচ্ছি। সামানটা এটা যেহেতু রেড কালারে ক্লোজ করেছে, আগামীকালকে সে রেডি থাকবে, নিচে থাকবে, এটা নিয়ে কোনো দু কথার সুযোগ নাই। মিডিয়া ফাইন্যান্স সেম, সরি এটা মিড ফাইন্যান্স নাকি মিডল্যান্ড ফাইন্যান্স মেবি, একটু দেখি আমি ভুলে গেছি। মিড ফাইন্যান্স, মিডাস ফাইন্যান্স, আচ্ছা ঠিক আছে। আমরা একটু মান্থলিটা দেখবো কোথায় আছে। মান্থলিকে লাস্ট লো, লাস্ট লো ব্রেক করে ফেলেছে, 8 টাকার লেভেলে আছে। এটা হচ্ছে এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি শেয়ার, এটাকে ব্রেক করেছে। দেন এখানে এটার আপনার রেশিও কেমন আছে, 38, 32, 28, তাও খারাপ না, ভালোই। লঙ্গার টার্মে অনেক বড় লোন আছে যেটার উপরেই আসলে এটা চলছে। সো আমি মুহূর্তে এটা নিয়ে কোনো কথা বলতে রাজি না। আগামীকালকে বাড়তে পারে, না বাড়তে পারে, না বাড়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপর আছে সিপি, এটা কি আমি জানি না। মিউচুয়াল ফান্ড, আচ্ছা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা না বলি, যেহেতু এটার অবস্থা খুবই খারাপ। এটা কালকে বাড়তেও পারে, না বাড়তে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নেই, তবে বাড়ার সম্ভাবনা কিছুটা আছে। আমরা যখন এই ধরনের ক্যান্ডেলগুলো দেখেছি, এখানে দেখেন, এখানে কোথায় আছে এই ধরনের ক্যান্ডেল, পরের দিনে কিন্তু ড্রপ করেছে, অর্থাৎ প্রাইস উঠবে, উঠে ড্রপ করবে। ওকে, এটা হচ্ছে এটার কারবার। আমরা আসবো সিপার্ল। সিপার্ল আমাদেরকে অলরেডি ভুগাচ্ছে বলতে কি জায়গায় ঘোরাফেরা করছে, এবং আমার যে লেভেলটা ছিল সেটা 28 টাকার লেভেল, ওখান পর্যন্ত আসেনি আসলে এখন পর্যন্ত। আর প্রাইস যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক করছে না, ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো মুভমেন্ট আমি আশা করছি না, অর্থাৎ 39 টাকার লেভেল যতক্ষণ ব্রেক করছে না। সো আলটিমেট এটা যেহেতু অনেকটুকু নেমে গেছে, কালকে এটা কিছুটা উপরে উঠে আবার ড্রপ করবে, এবং প্রিভিয়াস যে লো আছে অর্থাৎ এখানে 34 টাকা লেভেলের নিচে ক্লোজ করার পসিবিলিটিস রাখে। ফনিক্স আইএনএস মোটামুটি ভালোই মুভ করেছে এবং আগামীকালকে মোটামুটি বাই করবে এমনটাই আশা করছি। আইসিবি একই জায়গাতেই আছে, বারবারই বলছিলাম যদি প্রাইস এটাকে ব্রেক করে ফেলে প্রাইস নিচে আসার সম্ভাবনা রাখে, প্রাইসের পরে নিচে এসে এবং মোটামুটি আরেকটু নিচে নামবে এমনটাই আশা করছি। তারপর আসবো যমুনা আইএনএস, মোটামুটি একই জায়গাতে আছে এবং কালকে এটাকে কি বলে আসলে আমরা কনসোলিডেট যেটাকে বলি, আলটিমেট প্রাইস কনসোলিডেট করার পসিবিলিটিস রাখে, অর্থাৎ উপরে যাবে নিচে যাবে একই জায়গায়, আবার আজকে যেভাবে ক্লোজ করেছে ওরকমই ক্লোজ করার পসিবিলিটিস রাখে। তার কারণ হচ্ছে মার্কেট যখন এই ধরনের ডেটাগুলোতে ক্লোজ করে আলটিমেট মোস্ট প্রবাবিলিটি থাকে যে নিচের দিকে চলে আসবে, তার কারণ হচ্ছে মার্কেটের সার্টিনিটি অনেক হাই থাকে এখানে, সো সেল করার পসিবিলিটিস হাই। এটা কি অ্যাটলাস বাংলাদেশ, আমি জানি না এটা কী জিনিস, এটার ডিরেক্টরশিপের কোনো আগামাথা নাই। সো আমি যে কোম্পানি নিজের ডিরেক্টরশিপ রাখতে পারেনি ওর উপর অনেক বেশি ভরসা আমি করি না, বাপ মা ছাড়া কোম্পানি বলতে পারেন। সো এটা নিয়ে অলিম্পিকের যে ব্যাপারটা আমি বলেছিলাম 200 টাকার উপরে যাবে না, আপনি আমরা যদি ভিডিও দেখে থাকেন আমি বলেছিলাম এখানে একটা অনেক বড় রেসিস্ট্যান্স আছে যেটাকে ভাঙা অনেক টাফ, ওইটাই হয়েছে। সো প্রাইস আবার আগের জায়গায় মোটামুটি ফেরত আসছে, আমরা এখন পর্যন্ত আসা পর্যন্ত ওয়েট করি এবং আগামীকালকে মোটামুটি পসিবিলিটিস রাখে বাই হবে কিছুটা, কিন্তু কোনোভাবে আমার মনে হয় না সে এই মুহূর্তে 175কে ব্রেক করবে। যাই হোক, এটাই হচ্ছে আজকে পর্যন্ত আমার দেখা যতগুলো আসলে স্টক আছে, আরগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। অনেক দিন ভিডিও দিই না সেজন্য আসলে দেয়া। আর ইন্ডেক্স নিয়ে এই মুহূর্তে বলার মতো কিছু নাই, তার কারণ হচ্ছে ইন্ডেক্স তো ইন্ডেক্সই, DXY-এর অবস্থা খুবই খারাপ। আমি এক জায়গায় বলেছিলাম যে এই উইকে সব থেকে DXY কেন লিখছি, এটা আসলে কিছুটা ড্রপ করবে বা এই উইকটা যেভাবে আমরা চাচ্ছি বা দেখছিলাম সেটা হচ্ছে কনসলিডেট করার চান্সেস বেশি। প্রায় যদি কোনো কারণে 61 লেভেলকে যদি ভেঙে ফেলে তাহলে আলটিমেট আমার মনে হয় না অনেক বেশি দূর টিকবে। আর যদিও এটা অনেক গ্যাপ আছে এখনও, প্রায় 100 পিপসের মতো একটা গ্যাপ আছে, অর্থাৎ 100 টিক্সের মতো একটা গ্যাপ, এটা ফিল আপ যতক্ষণ করছে না ততক্ষণ পর্যন্ত আসলে অনেক কিছু বলা হচ্ছে না। এটার উপরে সাপোর্ট করতে পারে, এটা ভেঙে রেসিস্টেন্স করতে পারে, অনেক কিছুই করতে পারে। তবে মার্কেটে যে হালত এই মুহূর্তে যাচ্ছে তবে রেসিস্ট করার পসিবিলিটিস খুব কম, হাই পসিবিলিটিস আর ব্রেক করার। দিস ইজ দ্য ম্যাটার। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন।